পিনাকি ভট্টাচার্য। আসসালামু আলাইকুম। ছোট করে একটা ভিডিও বানানোর জন্য আপনাদের সামনে আসলাম। একটা জিনিস না বলে পারছি না, সেটা হলো পিনাকি ভট্টাচার্য। তার ভিডিও আমি আগে এত নিয়মিত দেখতাম না যতটা নিয়মিত এখন এই গেল ৩-৪ মাস ধরে দেখি। ধরেন 2টা ভিডিও দেখতে পারি নাই বা 3টা ভিডিও দেখতে পারি নাই, 1 সপ্তাহ পরে যায় 3টা ভিডিও একসাথে দেখে নিচ্ছি। এইভাবে দেখি আমি গেল কয়েক মাস ধরে। আমি তার এত ফ্যান কখনো ছিলাম না যতটা ফ্যান এই মুহূর্তে। তো কেন দেখি এখন? ধরেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন হিন্দুরা যখন ব্যাপক সুযোগ সুবিধা নিত, পিনাকি ভট্টাচার্য দেশ ছাড়ল। তারপরে ফ্রান্সে আসার পরে ধারাবাহিকভাবে এই পুরো আওয়ামী লীগের সময়টা সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের পণ্য বয়কটের পক্ষে কাজ করেছে। এরপরে ক্ষমতা থেকে গেল, যাওয়ার পরে ইউনূস আসলো। ইউনূস আসার পরে কিন্তু আমাদের অনেক সুযোগ ছিল সরকারের সাথে মিলেমিশে, হ্যাঁ, পদে টদেও বসা যাইতো, বসে তারপরে আমরা ধান্দাবাজি করতে পারতাম। অনেক লোকজন সেই ধান্দাবাজিতে শুরু করেছেন, অনেক ছাত্র নেতারাও এই ধান্দাবাজি করেছেন। আজকে যারা এই যে মার খেলেন, এই ব্যক্তিরা কয়দিন আগে এনারা হাদি যখন মারা গেল তারপর বলেছিলাম যে বিপ্লবের যেটুক বাকি আছে হাদির লাশ কবরে যাওয়ার আগে সেটা করতে হবে। ওনারা তখন প্রথম আলো ডেইলি স্টারের অফিসে যায় সুশীল সাজলেন। এই যে জাবেরকে গুলি করা হয়েছে, তিনি ওই হাদির জানাজার সময় বক্তব্য দিয়েছেন, এটাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের মব সৃষ্টি করার না করা হয়, মব বানানোর চেষ্টা করেছেন এইটারে। ভাই, বাংলাদেশে এই ইন্ডিয়ার আপনার শাখা অফিস হলো গিয়ে প্রথম আলো ডেইলি স্টার। এই প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে কাজ করা মানে মব সৃষ্টি করা না। 32 নম্বরে বসে বাকশাল তৈরি করা হয়েছে, 32 নম্বরে বসে পরিকল্পনা করা হয়েছে মানুষকে না খাইয়ে মারার। দুর্ভিক্ষে 27 লাখ মানুষকে হত্যা করা হয়েছে, 15,000 জাসদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এই 32 নম্বরে বসে পরিকল্পনায়। সো এটা হচ্ছে একটা অভিশপ্ত বাড়ি। এই বাড়িটার জন্য অনেকেই দেখায়, মায়া মমতা দেখায়, তারপরে আপনার মব সৃষ্টিকারী বানানোর চেষ্টা করেছেন। তারা আজকে রাস্তায় নেমেছেন। ভাই, আপনি 1.5 মাস পরে কি মনে করে রাস্তায় নামলেন? আমার তো মনে হয় যে এই এখন নতুন করে যে নেমে এসছেন, কোনো না কোনো জায়গা থেকে ফান্ড দেওয়া হয়েছে। নির্বাচনের 3 দিন আগে আপনি কিসের বিচার চাইতে আসছেন? এখন 7 দিন নাই এই সরকার ক্ষমতায়, তাদের কাছে আপনি বিচারের জন্য এখন এসে নামলেন। এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমি সরকারের কাছ থেকে, পুলিশের কাছ থেকে যেটা শুনেছি, আওয়ামী লীগের লোকজন তাদেরকে টাকা পয়সা দিয়েছে এখানে কিছু নেতাকে দিয়া, তারপর তাদেরকে বসাইছে এখানে গ্যাঞ্জাম করার জন্য। তো এখন আপনি কিসের বিচার? হঠাৎ করে আইসা বিচার চাচ্ছেন? হাদির বিচার এই দেশে হবে না, হাদির খুনিও হবে না। আমি জানি না, যদি নাকি সামনে নির্বাচনী সরকারের পরের সরকার কে আসে সেটার উপরে একটা ক্ষীণ আশা আছে। এই মুহূর্তে আর এটারে নিয়ে কোনো কথাবার্তা বলে লাভ নেই। তো তারা করেছেন, বিশাল আকারের সুশীল সাজার চেষ্টা করেছেন। প্রথম আলো ডেইলি স্টারের সামনে গিয়া সাদা পাঞ্জাবি পরে তারপরে ভাষণ দিয়েছেন। তো এগুলো তারা করেছেন। তারা হারে হারে টের পাবে প্রথম আলো ডেইলি স্টার কী জিনিস, উদীচী কী জিনিস, ছায়ানট কী জিনিস, প্রশিকা কী জিনিস। ওই উত্তরাতে একটা স্কুল আছে ডিপিএস, এই ডিপিএস এই টাইপের কিছু স্কুল, ইন্দিরা কালচারাল সেন্টার, এরকম কিছু জিনিস আছে উত্তরার। এই ডিপিএস দিল্লি আপনার পাবলিক স্কুল, এই স্কুলের ভেতরে যাদের সন্তানরা পড়ে, কোনো মুসলমান এই স্কুলে পড়তে দিয়েন না। এটা পুরো একটা রয়ের আড্ডাখানা। সেখানে ওইখানকার যেসব শিক্ষকরা আছে, এই শিক্ষকদের অনেকের বাড়িতে আপনার করা হয়, কি বলে, বৈঠক হয়। সেনাবাহিনীর লোকজন, ভারতীয় হাই কমিশনার, তারা গিয়ে তারপরে বৈঠক করেন। তো এগুলো হচ্ছে এখন এই টাইপের এই প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে রাখা যাবে না। এগুলোকে রেখে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আপনি টিকায় রাখবেন, এটা খুব কষ্টকর হবে। যেই কারণে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা 1.5 বছর অপেক্ষা করেছি। প্রথম আলোর এই টিপু সুলতান, মতিয়ার, এই সন্তোষ শর্মা কালবেলার, তারপরে প্রথম আলোতে আরও আছে মহিউদ্দিন, তারপর ওই যে ইয়েতে গিয়েছে, এখন এফপিতে গিয়েছে আপনার সাবিহা, এই যে আপনার শফিক, আপনার তত্ত্বাবধায়ক সরকারের যেই শফিক, এরা সব সিন্ডিকেট। এরা এই আপনার বানানোর,
ইদানিং আবার বিবিসি বাংলা তাদের সাথে যুক্ত হয়েছে। এই সিন্ডিকেট মিলে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য আপনার আবার নতুন করে পায়তারা করছে। তো তাদেরকে আপনার বন্ধ করতে হবে, তো আপনি করেন নাই, না করে তারপরে রাষ্ট্র পরিচালনা করবেন, সুন্দর করে আপনার চালাবেন, এটা মনে করার কোনো কারণ নাই। যাই হোক, এখন ধরেন আমি আর পিনাকি দাদা, আমরা দুজন এই সরকারের শুরু থেকেই এখন পর্যন্ত আমরা একটা জায়গায় স্থির থেকেছি যে আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স দেখাইতে হবে। এইখানে কোনো নমনীয়তা চলবে না। চুরি করেন, বাটপারি করেন, যা করেন ইচ্ছা করেন। ও মা, হত্যা মামলার আসামিরা উপদেষ্টাদের সাথে যায় বৈঠক করে। তো আমি আমার এই জার্নিতে আমি পিনাকি দাদাকে সব সময় পাশে পেয়েছি। তিনি এই মুহূর্তে আমি মানে খুবই হতাশা নিয়ে আপনার মানে চুপচাপ বসে আছি। অনেক কিছু দেখেও না দেখার ভান করে অনেকে অনেক কিছু পাঠায়, ভাই আমি এটা নিয়ে আর এত মাথা ব্যথার কিছু, মন চাইলে একটু কথাবার্তা বলি, ওই কথা বলি। তো এগুলির বাইরে নতুন করে আর খুব বেশি কিছুতে যাইতে চাইতেছি না। কিন্তু যেই কাজটা আমার করতে হইতো, আমার পুরো কাজ দাদা করে ফেলছেন। সো যেই কারণে যারা দাদার ভিডিও দেখেন, আমার সাবস্ক্রাইবার যারা আছেন, দুইটা মানে আমাদের তো কমন আপনার ওনার আমার ইউটিউবে সাবস্ক্রাইবারও প্রায় সমান সমান। সো ওনার ভিডিও যারা দেখেন, আমার ভিডিও তারা দেখেন, আমার ভিডিও যারা দেখেন, ওনার ভিডিও তারা দেখেন। আমার সাবস্ক্রাইবার যা আছে সবাইরে বললাম আপনারা ওইখানে চলে যান, ওইখানে গিয়ে দাদার ভিডিও দেখেন। দাদার কথাবার্তা যেটা, ওইটা মনে করবেন আমার ভাষা। উনি আমি যা বলতে চাই, আমার কথাগুলি উনি কেমন যেন বলে দেয়। আমি গত 3-4 মাসে বিচার কারণে বিগ ফ্যান হয়ে গিয়েছি তার। মানে আমার অনেক কথা আছে, যে কথাগুলি একদম হুবহু সেই কথাগুলো তার মুখ দিয়ে বের হচ্ছে। তো এই যে ভিডিওগুলো করছেন, এই ভিডিওগুলো করার কারণে তার বিরুদ্ধে এখন নতুন করে তাকে জামাতের আমির টামির, ধরেন আজ থেকে 6 মাস 1 বছর পরে আমারও অনেকের সাথে কথা হইলে তারপরে তারা বলতো যে ভাই উনি তো হিন্দু মানুষ, ওনার ব্যাপারে একটু সন্দেহ হয়। তো আমি বলতাম যে ভাই দেখেন, উনি তো হিন্দু হইলেও উনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো তো গুরুত্বপূর্ণ। উনি যতদিন কাজ ঠিক করবেন ততদিন আমাদের ওনারে নিয়ে সন্দেহ টন্দেহ করার তো কিছু নাই। যেদিন লাইন থেকে বিচ্যুত হবে সেদিন আমরা নিজেরাই কথা বলবো, সমস্যা কি। কিন্তু এই গেল 6 মাসে আমি নিজে এইভাবে কারোর সাথে আর এটা নিয়ে এগ্রি করি নাই যে না, এই 6 মাসের ভিতরে আমার কেউ বলে ভাই আর কত একজন মানুষের জাজ করবেন, আর কত পরীক্ষা নেবেন তার। সেই 2014-15 সাল থেকে শুরু করে ধারাবাহিকভাবে সে ভারতের বিরুদ্ধে কাজ করছে এবং ভারতের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য, ভারতকে এ করে ফেলবো সে, এইটা না, এইটুক না, খালি একদম তথ্য প্রমাণ সহ ইতিহাস ভিত্তিক। এইটা মানে আমাদের এই বাংলাদেশে বহু লোকজন আছে যারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী, তারপরে অনেক তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন। তাদের ভেতরে অনেকেই এখন ইউটিউবে, যেমন ধরেন মাসুদ কামাল এক সময় বলতো যে আমরা হইলাম গিয়া টাকা পয়সার জন্য ভিডিওতে কথা বলি। হ্যাঁ, মাসুদ কামালের যে ইউটিউব চ্যানেল আছে ওইটাতে মনিটাইজেশন করে নাই, 1 টাকাও উনি কামাই করেন না, ফ্রি সোশ্যাল সার্ভিস দেন। ভিডিও করার আগে মনিটাইজেশন কেমনে করা লাগে সেই হিসাব করে তারপরে শুরু করেছেন। যার সাথে কথা বলেন তিনি বলেছেন, ভাই কয়দিন পরপরই মানে মনিটাইজ হওয়ার আগে পাগল হয়ে গেছে, কবে হবে, কেমনে তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ, চিঠি আসে না কেন, কোড আসে না কেন গুগল থেকে, কত কিচ্ছা কাহিনী। এখন তিনি টাকা খান, তার ভিডিও একটা আপনি চ্যানেলে দিয়েন, সাথে সাথে কপিরাইট খেয়ে যাবেন। আমি ইলিয়াস একমাত্র অধম ব্যক্তি যিনি আমার ভিডিও নেয় কত মানুষ চালায়, 10,000, 20,000, 50,000 টাকা কামায়, কারোরে ইলিয়াস কোনো দিন কপিরাইট দেয় নাই। অথচ আমরাই হইলাম গিয়া খুব অনাহারি, অভাবী, ইউটিউবের টাকা দিয়ে আমরা চালাই। এই ইউটিউবের টাকা তো খাই, আমার ইউটিউবের টাকা আমি খাবো না তো আপনি খাবেন? কিন্তু যারা এতদিন ধরে টাকার ব্যাপারে খুব দেখাইতেন, আমাদের অচ্ছুত একটা ভাব নিয়ে কথাবার্তা বলতেন, তারা আজকে টাকা খান কেন ইউটিউবের? মনিটাইজেশন অন করেছেন কেন আপনারা? চ্যানেল করার আগে মনিটাইজেশন অন করার চেষ্টা করেন। তো ওনাদের কাছে খুব খারাপ লাগে পিনাকি এখন যেগুলো বলে। তো গত 6 মাস ধরে আমার কেউ এটা বললে তারা সরাসরি বলেছে যে ভাই এটা বন্ধ করেন। পিনাকি যদি, আমি জানি না সে এখনও হিন্দু আছে কিনা, যদি সে হিন্দু হয়ে থাকে তাহলে সে জেনুইন হিন্দু, অরিজিনাল হিন্দু।